মানে রাজত্ব, মুলক মানে ক্ষমতা। এই মুলকের ক্ষমতার উপরে আল্লাহর পাওয়ার হিসাবে আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমরা জানবো এবং শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কেন ক্ষমতার কথা বললেন? সূরা মুলক ফজিলত, মুলকের কিছু সার সংক্ষেপ আমরা কয়েকটি কথা শুনলাম। অবতীর্ণ হলো কোথায়, মুলকের অর্থ কি, কতটি আয়াত আছে, কোথায় নাজিল হয়েছে কি শুনি নাই, আমরা শুনেছি। এবার আসুন সূরা মুলকের ফজিলত কি। সূরা মুলক আল্লাহ রাসূল জানিয়েছেন, কেউ যদি এশারের নামাজের পরে, ভালো করে শোনেন, দিলের কান লাগান, সূরা মুলক কেউ যদি এশারের নামাজের পরে তেলাওয়াত করে ঘুমায়, আল্লাহ রাসূল জানিয়েছেন ওই ব্যক্তি মারা যাওয়ার পরে, কবরে রাখার পরে তার কবরে কোনো আযাব হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মুলক শেখার দরকার আছে না নাই? অবশ্যই শিখতে হবে। এই সূরা মুলকের মধ্যে আল্লাহর ক্ষমতার কথা বলা হয়েছে, আল্লাহর পাওয়ারের কথা বলা হয়েছে। এই পৃথিবীর মানুষেরা ক্ষমতা ভালো বোঝে না? ক্ষমতার লোভ আছে না নাই? অবশ্যই আছে, ক্ষমতার লোভ আছে। ক্ষমতার জন্য মানুষ মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করে না, মানুষ মানুষকে মেরে ফেলে। খুন, ছিনতাই, ধর্ষণ, রাহাজানি, এমনকি ওকে বাড়িঘর থেকে যদি উঠায় তুলে দিতে হয়, মানুষ তা পর্যন্ত ক্ষমতার লোভে করে না? বলেন তো দেখি, আমার আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতার জন্য কোনো ফেরেশতা কোনো মানুষকে কি ভোট দিতে হয়? যদি একজন ভোট দেয়, আল্লাহর ক্ষমতা মনে হয় কমে যাবে নাকি? আল্লাহর পাওয়ার কমে যাবে? আল্লাহর আসমান ভেঙে যাবে? আচ্ছা বলেন, পৃথিবীতে এত মানুষ, কেউ যদি আল্লাহকে সেজদা না দেয়, আল্লাহর ক্ষমতা কমে যাবে? আল্লাহর রাজত্ব কমে যাবে? এই পৃথিবীর সবাই যদি আল্লাহকে সেজদা দেয়, আল্লাহর রাজত্ব কি বেড়ে যাবে? আল্লাহর রাজত্ব বেড়ে যাবে না। তাহলে সূরা মুলকের ফজিলত আমরা শুনলাম। সূরা মুলকের মধ্যে আয়াত আছে 30টি। এই সূরা মুলক যদি আমি আপনি শিখতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে আমাকে আপনাকে শান্তি দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে তার ক্ষমতা বর্ণনা করতেছেন, তার পাওয়ার বর্ণনা করতেছেন, কিংডম বর্ণনা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ক্ষমতা দিয়ে পৃথিবীর মানুষদেরকে জানিয়েছেন, ও পৃথিবীর বান্দা বান্দিরা, এই পৃথিবী তো ক্ষমতার লোভে কত মানুষকে তো হত্যা করলাম। এই পৃথিবীতে ক্ষমতার লোভে দিনের ভোট রাতের বেলা করলাম। এই পৃথিবীতে ক্ষমতার লোভে নির্দোষ মানুষদেরকে জেলের মধ্যে বন্দী করলাম। ক্ষমতার লোভে মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝোলালাম। ও পৃথিবীর মানুষেরা, তোমরা ভালো করে শুনে রাখো, আমি আল্লাহর ক্ষমতার জন্য পৃথিবীর কোনো মানুষকে কিন্তু আমি আল্লাহ খুন করি নাই। করেছে কি জোরে বলেন? অথচ এই পৃথিবীর মানুষেরা আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর গোলামি করে নাই। আল্লাহকে অনেকে রব বলে মানে নাই, অনেকে পাথর পূজা, পুতুল পূজা, মাছ পূজা, আগুন পূজা, গাছ পূজা করে কি করে না? এই পৃথিবীতে মানুষেরা সবাই ইসলামকে গ্রহণ করেন নাই। কেউ বা হিন্দুত্ববাদী, কেউ বা খ্রিস্টান গ্রহণ করেছে, কেউ বা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছে, কেউ বা ইহুদি হয়েছে, কেউ বা নাসারা হয়েছে। সবাই কিন্তু আল্লাহর মনোনীত ধর্মে সবাই কিন্তু দাখিল হতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে ৪,৫০০ ধর্ম আছে। ৪,৫০০ ধর্মের মানুষেরা তার খোদাদের ইবাদত করে, তার রবের ইবাদত করে। আর ৪,৫০০ ধর্মের মধ্যে আল্লাহর কাছে কেবলমাত্র একটি মাত্র ধর্ম পছন্দনীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের কাছে কোন ধর্ম পছন্দ তিনি তাও বলে দিচ্ছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট করে সুন্দর করে পৃথিবীর বান্দা বান্দীদেরকে জানিয়ে দিয়েছে, ও পৃথিবীর বান্দা বান্দীরা,
এই পৃথিবীতে হাজারো দল আছে, হাজারো মত আছে, হাজারো গোষ্ঠী আছে, এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে। আমি আল্লাহর কাছে কোনো দল, কোনো গোত্র, কোনো ধর্ম পছন্দ নাই। আমি আল্লাহর কাছে কেবলমাত্র জীবন ব্যবস্থা হিসেবে, মনোনীত দিন ব্যবস্থা হিসাবে ইসলাম আমি আল্লাহর কাছে পছন্দ। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং পৃথিবীতে আমি আপনি যত ধর্মে থাকি না কেন, কোন ধর্মে থাকলে আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে যদি পাইতে হয়, রাসূলকে যদি পাইতে হয়, আল্লাহর ক্ষমতায় যদি বিশ্বাসী হতে হয়, তাহলে এই পৃথিবীতে কেবলমাত্র ইসলাম ধর্ম আমাকে আপনাকে কবুল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ছাড়া কোনো বিকল্প আছে কি ভাই? কোনো বিকল্প নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বরকতময় সেই আল্লাহ যার হাতে ক্ষমতা, যার হাতে রাজত্ব। জোরে বলি সুবহানাল্লাহ। পুণ্যময় সেই আল্লাহ যার হাতে ক্ষমতা, যার হাতে পাওয়ার, যার হাতে রাজত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজের পাওয়ারের কথা বললেন, তাবারাকাল্লাযী। তাবারক, আজকের মাহফিলে তাবারক আছে না নাই? মাহফিলে কিন্তু তাবারক আছে। তাবারক মানে বরকত, পুণ্যময়, বরকতময়। সুবহানাল্লাহ। আপনারা তাবারক খাবেন, তাবারক খেলে রোগ নিরাময় হয়। আল্লাহ পাক তাবারকের মধ্যে বরকত রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক দিয়ে, তার পুণ্যময় ক্ষমতা দিয়ে, তার ক্ষমতা তিনি পৃথিবীর মানুষদেরকে বুঝিয়েছেন। এই গোটা কোরআন আমি খুঁজেছি, আল্লাহ পাক গোটা কোরআনের মধ্যে 5 জায়গায় শুরুতে তাবারক দিয়ে তিনি শুরু করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনে তাবারক শব্দটি এসেছে 5 বার। জোরে বলেন কয়বার? আমি একটা একটা করে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ক্ষমতা নিয়ে, তাবারক নিয়ে, তিনি তাবারক দিয়ে তার ক্ষমতা পৃথিবীর মানুষদেরকে বুঝিয়েছেন। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বরকতময়, তিনি যে পুণ্যময়। এই পৃথিবীতে কোনো মানুষ কিন্তু পুণ্যময় নয়, বরকতময় নয়। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি বলতে পারেন, হুজুর আমি পুণ্যময়, আমার চেহারা ভালো, আমার টাকা পয়সা আছে, আমার সম্পদ আছে, স্যুট টাই প্যান্ট পরলে আমাকে অনেক সুন্দর নায়কের মতো লাগে। কিন্তু আপনি তো নায়ক, আপনার নায়িকার প্রয়োজন আছে না নাই? আল্লাহর কি নায়িকা লাগে? জোরে বলেন লাগে। তার মানে আপনি পুণ্যময় নয়, আর একজনের সাহায্য আপনার লাগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষদেরকে পুণ্যময় হওয়ার জন্য এই পৃথিবীতে কারো না কারো সাহায্য লাগে। পৃথিবীতে কেউ কারো সাহায্য ছাড়া পৃথিবীতে চলতে পারে না। আর আমি আল্লাহ পাক এই পৃথিবীতে তোমাদেরকে সাহায্য করি, কারণ কেবলমাত্র আমি আল্লাহ পুণ্যময়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী। এই পৃথিবীতে আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ কেউ জন্ম দেয় নাই, তার সমকক্ষ পৃথিবীতে কেউ নয়। সুবহানাল্লাহ।